আমরা দিল্লি এসেছি একদিন হতে না হতেই আমরা মাঝরাতে উঠে রেডি হচ্ছিলাম, আমি এবং সরকারবাবু দুজনেই। আর কোথায় চললাম তোমরা সবাই কিউরিয়াস তো? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা বুঝে যাবে আমরা কোথায় চললাম। তো আমাদের উবের বুক করা ছিল, গাড়ি এসে দাঁড়ালো একদম হোটেলের সামনে। আমরা গাড়ির মধ্যে উঠে বসলাম। এখন আপাতত এয়ারপোর্ট যাব। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে দিদিভাই বা বোন, তোমার অনেক দিন ধরে কোনো ভিডিও বা ভ্লগ আসছে না কেন? কারণটা হচ্ছে গিয়ে আমার গলার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে যে কি বলবো, গলা একদম বসে যায় আর ভয়েস ওভার আমি করতে পারিনি। তাই জন্যই আমি কোনো ভিডিও বা ভ্লগ ছাড়তে পারিনি। আর কথা বলতে বলতে চলো এয়ারপোর্টও আমরা এসে গেলাম। আমি তো ফার্স্ট টাইম এয়ারপ্লেনে করে কোথাও যাচ্ছি, আর আমার খুব এক্সাইটমেন্ট লাগছিল। কোনটা কীরকম হবে আমার তো কোনো কিছুই জানা ছিল না। তো আমরা ফার্স্টে লাগেজ ড্রপ করলাম, তারপরে সিকিউরিটি চেক করিয়ে এখানে ওয়েটিং হলের মধ্যে এসে বসলাম। তো তখনও ঠান্ডা কিন্তু পড়েনি, অনেকেই কিন্তু সোয়েট শার্ট এবং সোয়েটার পরেছিল। আমার তো মাথায় কিছুই আসছিল না যে কেন ওনারা সোয়েট শার্ট এবং সোয়েটার পরে আছেন। তো পরে আমি বুঝতে পারি প্লেনের মধ্যে উঠে বসলে প্রচণ্ড ঠান্ডা লাগে। তোমাদের কার কেমন লাগে আমার কিন্তু জানা নেই, আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। তারপরে এয়ারপোর্ট সংস্থার বাস এসে দাঁড়ালো এবং আমরা তাতে উঠে বসলাম। আমাদের একরকম সিট কাটা ছিল, অবশ্যই উইন্ডো সিট ছিল, কিন্তু ওনারা আমাদের সিট চেঞ্জ করে অন্য একটি সিট দেয়। তো ভালোই হয়েছে, এখানে ডাবল উইন্ডো পাওয়া গেছে। আর সরকারবাবু হাতের মধ্যে যেটা নাড়াচাড়া করছিল, যার মধ্যে গেট ওয়েল সুন লেখা ছিল, আমার মনে হয় কারো যদি বমি পায় ওটার মধ্যে বমি করা যায়। আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ফার্স্ট টাইম প্লেনে করে কোথাও যাচ্ছি, আমার তো প্রচণ্ড দারুণ লাগছিল মেঘের ওপর থেকে এরকম টিম টিম করা শহরটাকে দেখতে, আলোর টিম টিম একটা ব্যাপার। তো আমি বাচ্চা ছেলের মতো দেখছিলাম। তারপরেই একটা মনোমুগ্ধকর দৃশ্য এলো, সূর্য উদয়ের পালা। সূর্যের গেরুয়া ছটা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছিল, এতটাই সুন্দর লাগছিল, আমি আর সরকারবাবু মনমুগ্ধ হয়ে দেখছিলাম। তারপরে আমরা খানিকটা খেয়ে নিয়েছিলাম কফি এবং কুকিজ। প্লেনের মধ্যে কিন্তু সব কিছু জিনিসের এত দাম যে কি বলবো। তারপরে সূর্যের গেরুয়া আলোচ্ছটা যেন আরও তীব্র গতিবেগের সহিত আমাদের দিকে এগিয়ে এসেছে। আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে গেরুয়া সানলাইটটা আসলেই অনেক তীব্র, এটা কিন্তু সার্ভ নয়, এটা আসলেই সানলাইট ছিল। তো আমরা আজকে নামবো ভারতের ক্লিনেস্ট সিটি, যেটার নাম হলো ইন্দোর। ইন্দোরই হলো ভারতের ক্লিনেস্ট সিটি। তো আমরা এসে নামলাম, আবার বাসে করে চললাম 1 নম্বর গেটের দিকে। ওইখান থেকেই আমরা আমাদের লাগেজটা সংগ্রহ করলাম। তো তারপর এই লাগেজ সংগ্রহ করে আমরা বসেছিলাম এবং খানিকটা চিপস খেয়ে নিচ্ছিলাম। তোমরা বলো আমার ভিডিওটা কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য এপিসোডে, চলো টাটা।